রিয়াল মাদ্রিদে ফিরেই যেন বড়সড় এক বোমা ফাটালেন জোসে মরিনিও। বার্সেলোনায় যোগ দেওয়া বিশ্বকাপ ও ব্যালন ডি'র জয়ী মিডফিল্ডার রদ্রিগো ফার্নান্দেজ, যার রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনা ছিল বেশি, সেই দলবদল শেষ পর্যন্ত কেন হলো না? মরিনিওর কথা এর পিছনে ছিল রদ্রির সংশয়, কিন্তু সেই সংশয় কিভাবে দেখলেন মরিনিও? মঙ্গলবার রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোকে Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন পর্তুগিজ কোচ। মরিনিও জানান, রদ্রির সঙ্গে কয়েকবার সরাসরি কথা হয়েছিল তার। রিয়াল ও স্প্যানিশ তারকার সামনে রেখেছিল বড় ও গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব। এমনকি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সম্পর্কও ছিল ভালো। তবে কেন এলেন না রদ্রি? মূলত সমস্যা ছিল রদ্রির সিদ্ধান্তহীনতায়। মরিনিওর ভাষায়, রদ্রির সংশয় ও দ্বিধা ছিল, সে সিদ্ধান্ত নিতে পারছিল না। আর আমার মনে হয় তার সেই দ্বিধাই আমার মধ্যেও সংশয় তৈরি করেছিল। রদ্রি রিয়াল মাদ্রিদ নিয়ে ভেবেছিলেন, হিসাব নিকাশ করেছিলেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিলেন। আর সেটিই মরিনিওর কাছে হয়ে উঠেছিল বড় প্রশ্ন। কারণ মরিনিওর দর্শন একেবারেই পরিষ্কার। রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব যেখানে আসার সুযোগ পেলে কোনো খেলোয়াড় দুবার ভাবার কথা নয়। মরিনিও বলেন, রিয়াল মাদ্রিদ এত বড় একটি ক্লাব যে এখানে এমন খেলোয়াড় থাকা উচিত নয় যারা সিদ্ধান্ত নিতে দুবার ভাববে। তবে রদ্রির প্রতি কোনো অসম্মান নেই মরিনিওর, বরং তাকে অসাধারণ খেলোয়াড় হিসেবেই দেখেন কোচ। তবে মাদ্রিদের মতো ক্লাবে খেলতে হলে সিদ্ধান্ত নিতে হবে ততটাই দৃঢ়। এটাই যেন মরিনিওর বার্তা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।